নমস্কার, স্বাগতম জানাই জার্নি টুগেদার ব্লগে। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি হাওড়া জগদীশপুরে অবস্থিত এক প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দির রামকৃষ্ণবাটি মন্দিরে। এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও পরিচিত। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হারাধন চক্রবর্তী মহাশয়। মন্দিরে পূজিত হন মা আনন্দময়ী, যিনি দক্ষিণাকালী রূপে ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। এখানকার প্রধান আকর্ষণ হল রাধা গোবিন্দ মন্দির, যা এই স্থানে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির চত্বরে রয়েছে মনোমুগ্ধকর নাট মন্দির, যা ভক্তদের আধ্যাত্মিক পরিবেশে আরো গভীরভাবে ডুবিয়ে দেয়। এই মন্দির শুধু একটি পূজাস্থল নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং ভক্তির এক অপূর্ব মিলন ক্ষেত্র। চলুন এই পবিত্র স্থানের প্রতিটি দিককে কাছ থেকে দেখি এবং অনুভব করি এর মাহাত্ম্য। ভিডিওর শেষে আপনার মতামত জানাতে ভুলবেন না। রামকৃষ্ণবাটি শিব মন্দিরের প্রবেশদ্বারটি খুবই সুন্দর। প্রবেশদ্বারে দুটি লোহার দ্বার রয়েছে, একটি দর্শনার্থীদের প্রবেশের জন্য আর অপরটি বড় গাড়ি প্রবেশের জন্য। মন্দিরের প্রবেশদ্বারের দুই পাশে স্তম্ভে দেবাদিদেব মহাদেব, আনন্দময়ী কালীমা, ঠাকুর রামকৃষ্ণদেব ও শারদা মায়ের ছবি বসানো রয়েছে। প্রবেশদ্বারের উপরে তিনটি ছোট্ট চূড়া, মধ্যিখানের চূড়ায় সিদ্ধিদাতা গণেশের ছবি এবং তার উপরে লেখা ওম, আর ওপরে মন্দিরের নাম লেখা রয়েছে। মন্দিরটি প্রাচীন বাংলার টেরাকোটা স্থাপত্যের এক অনন্য উদাহরণ। মন্দিরের প্রবেশদ্বারটি ধনুকের মতো বাঁকানো। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে অবাক হয়ে গেলাম। সুন্দর মন্দির যাওয়ার পথ, দুই ধারে ঝাউ গাছ ও নানান গাছ দিয়ে সাজানো। সোজা তাকালে অপূর্ব স্থাপত্য শৈলীতে ভরা নচূড়া বিশিষ্ট মন্দির। চোখ বন্ধ করে খুললে যেন মনে হবে আমরা দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মায়ের মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। মূল মন্দির প্রবেশের তিনটি পথ, পূর্ব, পশ্চিম ও দক্ষিণ। যাদের তন্ত্রমতে ইরা, পিঙ্গলা ও সুষুম্না বলে। মায়ের মুখ দক্ষিণ দিকে অবস্থিত, যেদিকে নাট মন্দির। মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বার দিয়ে ঢুকে মূল মন্দিরের বাম দিকে সিঁড়ির পাশে ছোট্ট একটি মন্দিরে বজরংবলীর পাথরের মূর্তি অধিষ্ঠিত। মূল মন্দিরের সামনে অপূর্ব নাট মন্দির, সুন্দর খোলা জায়গা যেখানে দর্শনার্থীদের বসার জায়গা রয়েছে। চারিধারে সবুজ গাছ, মনোরম পরিবেশে এখানে কিছুক্ষণ বসলে সত্যি আপনার মন শান্ত হয়ে যাবে। 5 ধাপ সিঁড়ি পেরিয়ে বিশাল নাট মন্দির। নাট মন্দিরের মেঝে সম্পূর্ণভাবে শ্বেত পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মোট 18টি গোলাকার স্তম্ভের ওপর পুরো নাট মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে। নাট মন্দিরের মধ্যে দিয়ে দর্শনার্থীরা মায়ের বিগ্রহকে সোজাসুজি দেখতে পাবেন। মূল মন্দির ও নাট মন্দির একদম দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের অনুরূপ নির্মাণ করা হয়েছে। নাট মন্দিরের একদিকের ওপরের কাঁচের শোকেসে দশমহাবিদ্যার 10টি রূপের মূর্তি রাখা রয়েছে, যেখানে পূজিত হচ্ছেন শিব, সতী, মা তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, বিদ্যাবতী, মা বগলা, মা চণ্ডী ও মা মনসা।
অপূর্ব কারুকার্য খচিত নবচূড়া বিশিষ্ট এই মায়ের মন্দির। এই মন্দির নির্মাণের পিছনে একটি সুন্দর ইতিহাস লুকিয়ে রয়েছে। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন শ্রী হারাধন চক্রবর্তী। দীর্ঘ ৪৫ বছর ধরে উনি নিষ্ঠার সাথে মা ভবতারিণীর সেবা করে গেছেন। একদিন উনি স্বপ্নে মায়ের আদেশ পান এই ভবতারিণী মন্দিরের অনুরূপ একটি মন্দির নির্মাণ করে মা আনন্দময়ী কালীমাতাকে প্রতিষ্ঠা করতে। নাট মন্দির আর মূল মন্দিরের মাঝে খোলা আকাশের নিচে দালান, যার মাঝে হাড়িকাঠ, যা দেখে বোঝা যাচ্ছে একসময় এই মন্দিরে পশু বলি প্রথা চালু ছিল। মন্দিরের প্রতিষ্ঠাতা যখন মায়ের স্বপ্নাদেশ পান, সেই মায়ের স্বপ্নের দেশের কথা শোনার পর অসংখ্য ভক্ত দেশ ও বিদেশ থেকে অর্থ সাহায্য করে মায়ের এই মন্দির নির্মাণের জন্য হাত বাড়িয়ে দেন। আমি আজকে এই মন্দিরের পুরোহিত মশাই থেকে জানতে পারলাম সর্বপ্রথম এই মন্দিরে রাধা গোবিন্দের মন্দির নির্মাণ হয়। তারপর ১৩৯৬ বঙ্গাব্দে স্বপ্নদেশে শ্রী শ্রী দক্ষিণা কালীমায়ের মন্দির প্রতিষ্ঠা করেন শ্রী হারাধন চক্রবর্তী। পরবর্তী সময়ে ২০০২ সালে এই নবচূড়া বিশিষ্ট মন্দিরটি নির্মাণ হয়। মা এখানে দক্ষিণা কালী আনন্দময়ী মা হিসেবে প্রতিষ্ঠিত হন। মায়ের মূর্তির ডান দিকে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি ও বাম দিকে সারদা মায়ের মূর্তি অধিষ্ঠিত। মাঝে পুজোর মঙ্গল ঘট এবং একটি সিংহাসনে ভগবান গণেশ বিরাজ করছেন, আর অন্যটিতে নারায়ণশিলা। গর্ভগৃহে সবরূপী মহাদেবের ওপরে কালো পাথরের খড়গমুণ্ডধারিণী মা দক্ষিণাকালী আনন্দময়ী রূপে বিরাজ করছেন। মন্দিরে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম এই মন্দিরে প্রসাদের ব্যবস্থা রয়েছে। এই মন্দিরে দু রকমের প্রসাদ রয়েছে। আনন্দময়ী মা কালীকে যে ভোগ নিবেদন করা হয় তার সাথে কিন্তু মাছ থাকে, সেই জন্য আনন্দময়ী যে ভোগ হয় তা আমিষ হয়। আরেকটা মন্দির রয়েছে এই মন্দিরের পিছনে, সেটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। সেইখানে কিন্তু নিরামিষ ভোগ রাধা হয়, গোবিন্দ ঠাকুরকে নিবেদন করা হয়। তাই এই আমিষ ও নিরামিষ প্রসাদের মূল্য ভিন্ন। আমিষ প্রসাদের মূল্য হচ্ছে ১০০ টাকা আর নিরামিষ প্রসাদের মূল্য হচ্ছে ৭০ টাকা। আমি আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম এই মন্দিরে সর্বপ্রথম রাধাকৃষ্ণ পূজিত হন। চলুন আপনাদের সেই রাধাকৃষ্ণ মন্দিরেরই দর্শন করাবো। সামনে যে ঘরটা দেখছেন সেটি হচ্ছে মন্দিরের প্রসাদ কক্ষ। মন্দিরের পাশেই যে ঘরটি দেখছেন সেখানে পুরোহিত মশাইরা থাকেন। এটাকে মন্দিরের অফিসও বলা চলে। আপনাদের বলে রাখি, মন্দিরে প্রসাদ গ্রহণের জন্য মন্দিরে ৯টার আগে এসে এখানে আপনাদের জানাতে হবে, কেননা এখানে কোনো টেলিফোনের ব্যবস্থা নেই। তবুও আমি চেষ্টা করব পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে যদি কোনো নাম্বার দেয়া যায় তাহলে আমি আমার এই ভিডিওতে তা দিয়ে দেব। তাহলে আপনারা নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনারা প্রসাদের জন্য আগে থেকেই বুকিং করে নিতে পারবেন। রাধা গোবিন্দ মন্দিরের পাশেই রয়েছে একটি নবনির্মিত মন্দির, যেখানে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় হারাধন চক্রবর্তীর মূর্তি অধিষ্ঠিত ও তার পাশে তার সহধর্মিণী স্বর্গীয় ত্রিলোকা চক্রবর্তী মাতার ছবি সযত্নে রাখা রয়েছে। ইনি হচ্ছেন মন্দিরের প্রতিষ্ঠাতা হারাধন চক্রবর্তী ও তার পাশে তার স্ত্রী
ত্রিলোকা চক্রবর্তী। নাট মন্দিরের পাশে একটু এগিয়েই এই মন্দিরের বাগান। চলুন আপনাদের মন্দিরের সেই বাগান ও বাগানের সংলগ্ন যে পুষ্করিণী রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই। আপনারা নিজেরাই দেখেন, মন্দিরের সামনেই ছিল একটা বাগান, আর এখানে রয়েছে খুব সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশ। সপ্তাহের ছুটিতে আপনারা চলে আসতেই পারেন এই সুন্দর একটি মন্দিরের আপনাদের প্রিয়জন এবং পরিবারকে নিয়ে। সত্যি দেখবেন আপনাদের মনটা খুব ভালো হয়ে যাবে। কেননা সারা সপ্তাহে আমরা কাজের মধ্যে কাছে কোথাও একটা ঘুরে আসতে পারি না। আমাদের অনেকেরই সাধ্য থাকে না তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারেন। তবুও কাছে পিঠে কলকাতার খুব কাছে একদিনের জন্য আপনারা এখানে চলে আসতেই পারেন। সারাদিন থাকবেন, দুপুরবেলা অন্নভোগ নেবেন, আর সন্ধ্যায় মন্দিরের সন্ধ্যা আরতি দেখে আবার ঘরে ফিরে যাবেন। কলকাতা থেকে মাত্র 20 থেকে 25 কিলোমিটারের মধ্যেই মাত্র 50 টাকার খরচের মাধ্যমে আপনারা চলে আসতেই পারেন এই সুন্দর একটি মনোমুগ্ধকর মন্দির ও তার অপরূপ প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিজেকে সামিল করতে। দেখুন, এখানেও একটা ছোট্ট মন্দির রয়েছে যেটা পুরো ভগ্নপ্রায় রয়েছে। আর এখানে বিভিন্ন চাষবাস করা হচ্ছে, ফুলকপি চারা বসানো হচ্ছে দেখলাম। এই মন্দিরে যখন কোনো অনুষ্ঠান হয়, যেমন এনাদের চৈত্র মাসে উৎসব পালিত হয় এবং হাজার হাজার ভক্তরা এই মন্দিরে আসেন এবং তাদের প্রসাদের জন্য ব্যবস্থা করা হয়। আর এই প্রসাদ যেখানে রান্না করা হয় সেই রন্ধনশালাটি আমি আপনাদের এখন দেখাবো। দেখবেন অনেক বড় বড় কড়া রয়েছে বিশালাকার উনুন। দেখুন কি বড় বড় উনুন আর কড়া রয়েছে। এখানেই হাজার হাজার ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয়। মন্দিরের পুরোহিত মশাই থেকে জানতে পারলাম এই মন্দিরটি সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। দুপুর 1টা থেকে 4টের মধ্যে সময়ে মন্দিরের প্রধান প্রবেশদ্বার বন্ধ থাকে। তো আমি এখন মন্দিরের ভিতরেই বসে রয়েছি, আর বসার জায়গাও রয়েছে। তো এখানে বসে রয়েছি, তো একটা অদ্ভুত শান্তি রয়েছে এই জায়গার মধ্যে, অদ্ভুত একটা সুখ রয়েছে এই মন্দিরের মধ্যে। তো আপনারা যারা আসবেন তাদের জন্য আমি বলে রাখি, তারা সপ্তাহের যে কোনো একটা দিন বা অথবা ছুটির দিনে আপনারা এখানে চলে আসতেই পারেন। বিশ্বাস করুন, খুব ভালো লাগবে আপনাদের, খুব একটা ভালো সময় আপনারা কাটাতে পারবেন। বন্ধুবান্ধব, পরিবার সবাইকে নিয়ে আসতে পারবেন। এটা সবার জন্য খুবই একটা ভালো জায়গা। তো আসতে পারেন, এসে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। শুধু এটাই বলবো। দেখুন, অনেক মানুষ এসেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রচুর মানুষের ভিড় হয়েছে আজ রোববার এমনিতেই, আর খুব সুন্দর একটা পরিবেশ। আমি অনেকক্ষণ বসে রয়েছি, প্রায় আধ ঘন্টারও বেশি হবে। আর এখানে বাগানে অনেক একটা সুন্দর পরিবেশ, যেখানে বসার জায়গা রয়েছে। আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদেরকেই নিয়ে আসবেন। খুব আমি এখানে বসে রয়েছি, যে এই জায়গাটা আমি এখন বসে রয়েছি, আর খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার কাজ করছে, খুব ভালো লাগছে। দেখুন, একে একে মায়ের ভক্তরা এখানে আসছেন আর পুজো দিয়ে যাচ্ছেন। খুব সুন্দর লাগছে একটা। এটা অনেকেই জানে না এই মন্দিরটার কথা। তো আমার মনে হলো এইরকম একটা জায়গা অবশ্যই আপনাদের জানানো দরকার, সেই কারণেই আজ চলে এসেছিলাম এইখানে। তো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আজকে এখানে বিবাহ সম্পন্ন হচ্ছে, নতুন নবদম্পতির বিবাহ সম্পন্ন হচ্ছে। এই দেখুন। আপনাদের সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য অসীম কৃতজ্ঞতা। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেল জার্নি টুগেদার ব্লগকে সাবস্ক্রাইব করুন। আমার নাম গৌরাঙ্গ। যদি এখনও আমার সম্পর্কে না জানেন তাহলে জানিয়ে রাখি, আমি বিভিন্ন জায়গার মন্দির ঘুরে বেড়াই এবং সেগুলির অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই চ্যানেলের মাধ্যমে।
যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তবে দয়া করে ভিডিওটি বেশি শেয়ার করুন, যাতে আরও বেশি মানুষ, বিশেষ করে বয়স্করা, এই ভিডিওগুলো উপভোগ করতে পারেন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার পথ চলার প্রেরণা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।